হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলো আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো হ্যাঁ, তোমাদেরকে আগেই বলে দিই, তোমরা যারা যারা আমার লাইফস্টাইল ভিডিও দেখে অভ্যস্ত এতদিন, আর যারা যারা আমার পাশে ছিলে সেই ভিডিওতে আশা করব পাশে থাকবে। এবং আমার লাইফস্টাইলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই পার্লার এবং পার্লারে কিছু কিছু কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতাম লাইফস্টাইলের সঙ্গে সঙ্গে। তো আমি তোমাদের কয়েকদিন আগেই বলেছি যে আমার লাইফস্টাইল ব্লগে আর আমি লাইফস্টাইল নিয়ে আসবো না, কারণ সেভাবে কেউই তোমরা দেখছো না। এবং আমার সঙ্গে একটা যাই হোক, একটা ভালো মন্দ যাই হোক, একটা কিছু ঘটেছে। তো যাই হোক, সেটা আমি আর বলতে চাইছি না, বা কোনো দিন সময় হলে অবশ্যই তোমাদের জানাবো। তো চলো, আমি যেটা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে যে আমি আমার এই চ্যানেলে আমার বিউটিশিয়ানের যত কাজ আছে, সমস্ত কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আমি যেগুলো আমার পার্লারে করি সেগুলো তোমরা যারা বিগিনার্স আছো তারা দেখে শিখতেই পারো, এবং তোমরা যারা যারা নতুন বন্ধু হচ্ছ, নতুন আমার সঙ্গে পরিচিত হচ্ছ, অবশ্যই তারা এই ভিডিও দেখবে। এবং পুরাতন যে বন্ধুরা আছো তারা অবশ্যই এই ভিডিওতে যেভাবে আমার লাইফস্টাইল আমার সঙ্গে ছিলে, আশা করি তোমরা সবাই থাকবে। তো চলো, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, আমরা হেয়ার স্পা কীভাবে করব বা কীভাবে আমরা স্যালনে হেয়ার স্পা করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, এখানে হচ্ছে লরিয়ালের হেয়ার স্পা। এখানে দেখতেই পাচ্ছ আমরা 4টে পার্টিং, মানে হেয়ারটাকে 4টে সেকশানে ভাগ করে নিয়েছি। ইয়ার টু ইয়ার দুপাশে ভাগ করে নিয়েছি, আর পিছন দিকে 2টো সেকশানে ভাগ করেছি। এবং এই 2টো সেকশানে ভাগ করে নেওয়ার পরে দেখো, আমি প্রত্যেকটা চিরুনির পেছনে টেলকম চিরুনি দিয়ে আমরা প্রত্যেকটা সেকশান পাতলা পাতলা করে নিচ্ছি। এবং নেওয়ার পরে সেটাকে আমরা লরিয়ালের স্পা দিয়ে ভালো করে টেনে টেনে সুন্দর করে ম্যাক্সিফাই করছি। তার কারণ দেখো, এই যে চুলটা এসেছিলো এটা কিন্তু স্ট্রেটনিং চুল, তাই স্ট্রেটনিং চুলে যত ভালো করে আমরা সোজা করে টানবো, সুন্দরভাবে হাতের সাহায্যে যত আমরা স্ট্রেট করে টানবো, যেগুলো ব্যান্ড হয়ে যায় সেই চুলগুলো কিন্তু স্পায়ের এই টানার ফলে, হাতে যে এই যে টানটার ফলে কিন্তু আবারও সেই ব্যান্ডগুলো সোজা হয়ে যাবে। তো যাই হোক, প্রত্যেকটা সেকশান আমরা এইভাবে করে ম্যাক্সিফাই করার পর আমরা কিন্তু ম্যাসাজ দেবো। এবং তোমরা দেখতে থাকো আমি কিভাবে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে এন্ড পর্যন্ত, চুলের এন্ড পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে এরকম সুন্দরভাবে ম্যাক্সিফাই করব আমরা ক্রিমটা। যেই ক্রিম দিয়ে স্ট্রেটনিং করবে সেই ক্রিমের স্পা কিন্তু করবে। ধরো কেউ ম্যাট্রিক্সের করেছো তাহলে ম্যাট্রিক্সের করবে, কেউ ট্রিক্সের করেছো কেউ সে ট্রিক্সের করবে, কেউ লরিয়ালের করেছো সে লরিয়ালের করবে, কেউ সোয়াচকপের করেছো সোয়াচকপের করবে। দেখো, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আমার পার্লারে এক স্টুডেন্ট আছে, আমি তাকেও শেখাচ্ছিলাম যে কিভাবে স্পা লাগাতে হয়। তো দেখো, এইভাবে স্পাটা যারা নতুন শিখছো তারাও কিন্তু এই ভিডিও দেখে অনেক উপকৃত হবে। তোমরা জাস্ট দেখতে থাকো পুরোটা কিভাবে করছি। আর একটা কথা বলি, যারা নতুন শিখছো তাদেরকে অবশ্যই আমি বলবো, এটা যত সুন্দর ম্যাক্সিফাই করবে ততটাই সুন্দর কিন্তু সাইন আসবে। দেখো, একটা হেয়ার যতবার হেয়ার সেকশানিং নেবে ততবার কিন্তু কম করে নেবে, ততবার আর কি আঁচড়ে নেবে। তার কারণ হচ্ছে যে ভেতরে যদি কোনোভাবে চুল কুঁচকে থাকে সেই চুলটাও কিন্তু সোজা হয়ে বেরিয়ে আসবে। এবং সেইটার উপরে যদি ক্রিম তোমরা লাগাতে থাকো, যদি না ঠিক মতো আঁচড়াও, তাহলে কিন্তু ঠিকঠাক মতো সুন্দর একটা সাইন আসবে না। আর সাইন আসবে কিন্তু এই হাতের সাহায্যেই। এরপর দেখো, যখন ক্রিম লাগানো হয়ে গেছে তোমরা অবশ্যই চুলের টেক্সচার অনুযায়ী স্টিম দেবে। যদি দেখো, চুল অনুযায়ী বুঝতেই পারবে, যাদের দেখবে স্ট্রেটনিং চুল তাদের কিন্তু খুব একটা স্টিম দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না, স্টিম না দিলেও চলবে। আর যদি মনে হয় যে স্টিম দেওয়ার দরকার আছে তো স্টিম দিতে পারো, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে অল্প টাইমে স্টিম দেবে। আর হালকা হাতে কিন্তু এইরকম সুন্দর সার্কেলভাবে, যেভাবে আমরা অয়েল ম্যাসাজ করি, হেড অয়েল ম্যাসাজ করি, সেইভাবে কিন্তু তোমরা অয়েল ম্যাসাজের মতো করেই কিন্তু চুলটা ম্যাসাজ করবে, স্পা করা হেয়ারটা ম্যাসাজ করবে। আর এই ম্যাসাজটা প্রায় একদম স্লো মোশনে খুব সফট হাতে ম্যাসাজ করবে, যাতে ক্লায়েন্টের ব্যথা না লাগে, ক্লায়েন্টের ভালো লাগে যাতে, সেরকমভাবে ম্যাসাজ করবে। এবং ম্যাসাজটা কিন্তু ঠিক 15 থেকে 20 মিনিট ম্যাসাজটা করবে, তারপরে কিন্তু স্টিম দেবে। যতক্ষণ তোমরা ম্যাসাজ করবে তার মধ্যে তোমরা স্টিমারটা বসিয়ে দিতে পারো, স্টিম হতে থাকবে, ততক্ষণে তোমরা ম্যাসাজ দিতে থাকবে। এবং হেড ম্যাসাজ হয়ে গেলে কিন্তু ব্যাক ম্যাসাজটাও কিন্তু দেবে। অবশ্যই মনে করে ব্যাক ম্যাসাজ কিন্তু প্রয়োজন আছে ক্লায়েন্টের, এবং খুব আরাম লাগে এই ব্যাক ম্যাসাজ দিলে। তো চলো, আমি স্টিমে বসিয়েও দিয়েছি। দেখো, এরপর কিন্তু আমরা ওয়াশ করে
স্পা করার পর ওয়াশ করিয়ে চুলটা দেখো ড্রায়ার দিয়ে সিরাম দিয়ে নিয়ে এসেছি। কতটা সুন্দর এবং স্মুথ হয়েছে দেখো চুলটা। ঠিক এইভাবেই তোমরা স্পাটা করবে। আমি আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও, স্পায়ের ভিডিও নিয়ে আবারও ডিটেলসে তোমাদের দেখাবো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সবাই সঙ্গে থেকো, সাথে থেকো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো, কোন বিউটিশিয়ানের উপর ভিডিও দেখতে চাইছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবো, তার উপরে ভিডিও